আমাকে তো সুন্দর লাগছে কেন রে? ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছে রে। আমাদের গ্রুপে সবথেকে বড় টিউবলাইট যে থাকে কেউ সাথী। এই কুয়াশাটা দেখেই তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো যে এখন কত সকাল, আর আমাদের সাজার এত শখ যে এই সকালবেলা আমরা লিটারালি শাড়ি পরে বেরিয়ে পড়েছি। আমার সাথে আছে সাথী, গুল্লু আর সাগরিকা একটু পরে আসবে। বললাম আমার দিদি ট্রেন নিয়ে আসছে আমাদের জন্য। আমরা বিশাল বড়টা ঘুরতে উঠলাম। নতুন বউ আমি। এটা কে? ইফতার দিয়ে এসছে ভাই, চিড়িয়াখানার তো। আমাদের সাথে চলে এসছে। সেই তো না কলকাতা, এই তো কলকাতা। এ ভাই আমার ঠান্ডা লাগছে ভাই। এ ভাই আমাকে কিছু একটা দে। এ ভাই টুপি মুপি কিছু একটা ভালো আমি দেবো। এটা কানের মধ্যে দুই পাশে পেঁচা। সত্যি ঠান্ডা লাগছে। মোট তোমরা গেস করো আমরা কোথায় এসেছি। আশেপাশে দৃশ্যটা একটু দেখা। দেখো কত সুন্দর, চোখটা একদম সার্থক হয়ে গেল আমাদের সকাল সকাল, কিন্তু খুব ঠান্ডা লাগছে। গুল্লুর কাছে গুল্লু কোথায় চলে গেছে? দেখাই যাচ্ছে ক্যামেরায় আসবে না। এই যে মহিলা কামরা। হ্যাঁ আমার ভালো লাগছে, হেভি লাগছে। দারুণ লাগছে। সত্যি ভালো লাগছে। ওইটা এই গুল্লু দাঁড়া, আসছি আমরা, দাঁড়া। তো ফাইনালি আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাট। এই সকালবেলা ঠান্ডা আমরা প্রিন্সেপ ঘাটে চলে তো এসেছি, কিন্তু এখানে একদম রোদ নেই। রীতিমতো ঠান্ডায় আমরা কুড়কুড়িয়ে যাচ্ছি। 9টা বেজে গেছে, তবুও কোনো রোদ ওঠেনি। আজকে বোধহয় এরকম কুয়াশাই থাকবে। পাশে এখানে ফুটবল খেলা হচ্ছে। ভাল লাগে। তোর এই ওড়নাটা খুললি তাহলে বোঝা যাবে। এর জন্য আমাকে বয়ে বয়ে বাড়ির থেকে কানের দুল নিয়ে আসতে হয়েছে। তোর জন্য একমাত্র ব্যাগটা বাবা। এখানে আমরা যে উদ্দেশ্যে এসেছি তো সেগুলো এখন করব, মানে ফটোশ্যুট, ভিডিও শ্যুট এগুলো করব। তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। প্রিন্সেপ ঘাটের ভিউটা এত সুন্দর, আমরা লিটারালি প্রেমে পড়ে গেছি। মানে চারিদিকে যেদিকে তাকাও সেদিকেই লুকটা দারুণ, আর প্রত্যেকটা কোনা থেকে একটা সুন্দর সুন্দর ছবি উঠবে। আর আমরা এখন আছি ঘাটের এখানটাতে। অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, তো ফাইনালি পূরণ হয়েছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড। গুল্লু আগে কিন্তু এসছিস বলো, তাই না? হ্যাঁ, গুল্লুর গার্লফ্রেন্ডের সাথে এসেছিল, আমার মনে আছে, আমাকে নিয়ে আসেনি। কাবাব মে হাড্ডি আমি পছন্দ করি না। আমি অনেকবার অনেক গঙ্গায় গেছি, কিন্তু এই গঙ্গাটার ভিউটা না জাস্ট অসাধারণ। মানে আমার মন পুরো একদম ভরে গেছে। এইগুলোকে কি বলে রে? এই যে ওই পাশে বড় বড় শিপ টাইপের, এগুলো কি ট্রলার? সামনের রাস্তাটা দেখাচ্ছি। আমরা এখন ফটোশুট করছি। এই যে আমাদের ফটোগ্রাফার গুল্লু, আর এই যে সাগরিকা ফটো তুলছে। আমাদের এখন ফটো। ওয়াও, ওরে সাথী তোকে কি লাগছে রে সাথী? ছবি তোলার নাম যদি বলিস সাথী, তোকে আমি কেলাবো। দেখ, তোকে আমি বাড়ি পাঠাবো এবার যদি আর ছবি তোলার নাম। ওরে সাথী রে, এই ছবিটা ভালো হয়েছে। সাথী রে, ওরে আমি রে, আমি। ওই দেখ আমার পেনটা কেন, ওই দেখ হেঁটে আসছে নায়িকা। আমরা এত ছবি তুলেছি যে গুলুর ক্যামেরা আমার ফোনের স্পেস পুরো ভর্তি হয়ে গেছে। তাও এদের নাকি একটা শান্তি মতো ছবি তুলে পোষায়নি। সাথীর বক্তব্য তাই ছিল, তাই তো সাথী? না এখন পুষিয়ে গেছে, এখনো তো পুষিয়ে গেছে। যাই হোক, এটা শুনে আমার মনটা একটু শান্তি লাগলো। আর গুল্লু বেচারার অবস্থা তো গুল্লুই জানে।
গুল্লু মনে মনে ভাবছে আমার শিক্ষা হয়ে গেছে, 2-3 বার গেলাম না ঘুরতে, মনে মনে বলছে আর তোদের সাথে আসবো না ঘুরতে, আর আসলেও ক্যামেরা নিয়ে আসবো না। তাই গুল্লু গুল্লু তো মনে মনে একটা ভাবে সব সময়, মনে মনে ভেবে বাবা কি লাভ, ও বলবে কি আমি একটা বোতাম ছোট ফোন নিয়ে যাবো, ওই ফোনেই না আমরা ধরবই, তুই যতদিন আমাদের সাথে থাকবি আমরা এইভাবেই তোর উপর অত্যাচার করবো। আচ্ছা তোদের কি খিদে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ ডাকছে আমাদের তো, তাও একটুখানি আমরা সকালে একটু তাও খেয়ে পুরো না সত্যি। ওখানে এই জায়গাটা পকেট খালি করার জায়গা, পকেট খালি করার জায়গা। সাথে কেমন করে সাগরিকা? মাসি আমাকে একটু বলে দেন না মাসি, ওকে আমাকে একটু বল না। না না ভুল, এরকম বলে মাসি একটু আমার সাথে চল না মাসি। আর গুল্লুকে, গুল্লু মামা আমার একটু ওষুধ এনে দেবে, না গুল্লু না মামা আমাকে একটু ওষুধ এনে দেবা। ট্রেনে কেমন বলছো? তুই বল তুই বল। হ্যাঁ ট্রেনে একটা লোককে জিজ্ঞাসা করবে যে ওর না কোথায় নামবে, তাহলে ও বসবে, সেটা আমাকে বলছে মাসি একটু জিজ্ঞেস কর না, বলে গল্প করছিল। কুরকুরে দাও, তোরা কেউ খাবি? তুই খা, বক্ষণ কর বক্ষণ কর। আমাদের প্রচুর খিদে পেয়েছিল, ফাইনালি একটা চায়ের দোকান থেকে আমরা একটু বিস্কুট চা খাচ্ছি। আমার শাড়ির কালার, আমার লিপস্টিকের কালার, আমার চায়ের কালার পুরো এক। তাহলে তোর মনটাই কালো। মনটা আমার সাদা, দেখতে পাচ্ছিস না? গ্লাসটা দিলে কি মনটা যাবে না? তুই দেখা, দেখতে পাচ্ছি না। মনটা দেখানো যাবে না ভিডিওতে। তুই হাস, একটু এরকম করে হাস। ক্যামেরার মতো। খায় না, বিয়ে হয়ে গেছে। আর কিছু বললাম। তো ফাইনালি আমাদের চা খাওয়া কমপ্লিট, সবার পেটটা একটু শান্তি হয়েছে, এবার আমরা সামনের দিকে যাব। কি আমার পেটের থেকে তোদের পেটটা বেশি। ও এখন কুরকুরি খেলে আমাদের কি করা যাবে ভাই, চা বিস্কুট খেতে পেটটা একটু ঠান্ডা হতো। চা বিস্কুট খাই না, তোর মুখে এখন না। কোথায় রে? এখানে এখানে। কি আমাকে তো সুন্দর লাগছে কেন রে? তোর ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছে রে। আমাদের গ্রুপে সবথেকে বড় টিউবলাইট যে থাকে কেউ সাথী। আরে মেয়েটা লাল কালার একটা ড্রেস পরা ছিল তো, পিঙ্ক কালারের ড্রেস পরা ছিল, পিঙ্ক কালার মানে আর ছেলেটা ব্ল্যাক কালারের ড্রেস পরা ছিল। ফেসবুকে দেখিস এখন ওকে ট্যাগ করা। এই সাগরিকা সাথী হচ্ছে পুরো আমার দিদা, মাঝখানে একটা কথা বলতে এমন একটা কথা বলবে ও তো পুরো ওটা। সাথী রাগ করিস না সাথী। আমি রাগ করি না, অভিমান করে। এই গেটটা দেখে ভালো লাগছে। এই যে বসে পড়েছে, পেটে ব্যথা করছে, সত্যি পেটে ব্যথা করছে। মরে যা। ওর বয়ফ্রেন্ডকে কল কর, সুখবর। কল কর ওর বয়ফ্রেন্ডকে। না ভাই সিরিয়াসলি পেটে কিন্তু চাটার মধ্যে না কিছু মেশানো কেমন ছিল না, চাটা বললাম না হঠাৎ করে পেটে কিন্তু ব্যথা করেছে। চাটার মধ্যে না ফুড কালার ছিল, আর জল ছিল, চা পাতাও ছিল না, চিনিও ছিল না। এই কারণে আমার পেটটা, আমি খাওয়ার সময় বলছিলাম চাটা ফোন করছি, হ্যালো কোনো চাই কোনো টেনশন ছিল না, ঠিকঠাক চলছে সব। ওই জন্য মেডিসিন না খেলে পরে এইসব হয়। আমার পেটে ব্যথা হচ্ছে। তুই বন্ধ করতে ভিডিও। এইটা হচ্ছে মা গঙ্গা দেবীর মন্দির। আমি শুনলাম এখানে নাকি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। এইটা হচ্ছে রিভার ট্রাফিক পুলিশ, এরা স্পেশালি নদীর উপরেই কাজ করে। এগুলো তুই চাকরি কর না গুল্লু। কলকাতা পুলিশটা পেতে তো এটা কলকাতা পুলিশ। তোর বিয়েতে কি কি করবি? কি তোর বিয়েতে কি কি করবি? হলদি করবো, সঙ্গীত করবো। তোর বিয়েতে কি কি করবি গুল্লু? শুধু করবো। কমলা নেবেন নাকি? এগুলো কোনো মানে হয় বল ভাই? হাতটা উঠিয়ে দেবে না? আমরা ঝাল বেশি, সাগরিকা ঝাল খায় না।
গুল্লু গুল্লু সবসময় আমাদের সঙ্গে তর্ক করবে, আমাদের সঙ্গে বদমাইশি করবে, তাই ওকে আমরা বলছি তুই প্রিপেয়ার করে নেমে যা। ও তাই বলছে সময় আমার আসবে, সময়টা আমি দেখতে চাই, তোর সময়টা কবে আসবে। সো ফাইনালি আমরা চলে এসেছি চাকদা বাড়িতে, তাই তো? বাড়ির কাছাকাছি এলেই তো মনে হয় যে না বাড়ি তাই না? আর সাগরিকা চলে গেছে রানাঘাটে ওর শ্বশুর বাড়ি, আর গুল্লুর বাড়ি তো পশ্চিম মেদিনীপুর, ও এখানে ভুল করে ল্যান্ড হয়ে গেছে, তাই ও আমাদের সঙ্গে যাচ্ছে। আপাতত আমাদের বাড়িতে থাকবে, তারপর পরের দিন বাড়ি যাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।